हम वही कहेंगे जो हमारा दीन हमको बताता है। अमल करो तो तुम्हारा भला है, नहीं कोई अमल करे तो नुकसान हमारा नहीं है, उसी का नुकसान। समझ मरते हैं जिंदगी के लिए, ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। রাকাতুহু। হুজুর মুফতি নঈমুদ্দিন সাহাব কিবলা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো কি, দেবন্দি ওয়াহাবি আহলে হাদিস এদেরকে কাফের বলা যাবে কি না? দয়া করে মেহেরবানি করে হুজুর বলবেন। আসসালামু আলাইকুম। দেবন্দি ওয়াহাবি আহলে হাদিস ফরাজি গায়র মুকাল্লিদ লা মাযহাবি, এরা হচ্ছে গুমরা, পথভ্রষ্ট। এদের আকীদা কোরআন হাদিস বিরোধী, তাদের জঘন্য আকীদা, কুফরি আকীদা, সে হিসাবে তারা কাফির এবং মুরতাদ, এতে কোনো সন্দেহ নেই। দেবন্দি ওয়াহাবিদের উপরে কুফরের ফতোয়া আছে, তবে দেবন্দীদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছে যারা নামে দেবন্দী, দেবন্দীতে যা পাবে তাদের নামও জানে না, তাদের আকীদাও জানে না। শুনে শুনে ইমাম দেবন্দী, মহল্লা অনেকে দেবন্দী পথ মতে চলে, সেই হিসাবে নামে দেবন্দী, কিন্তু আকায়েদ বিষয় তার জানা নাই। তো এই ধরনের মানুষ গুমরাহ, কাফির নয়। আর যাদের আকীদা হাতে কুফর তাক পৌঁছে গেছে, তারা অবশ্যই নিঃসন্দেহে কাফির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, 4 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাত ছুটে গেছে, আত্তাহিয়াতুর পেয়েছি, তারপরে 2 রাকাত আছে, 2 রাকাত ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তারপরে কি আমি সূরা মিলিয়া পড়ব ওই প্রথম যে 2 রাকাত হয়ে গেছিল সেটা? আর বাস। আল্লাহ তাআলা বারাকাতুহু। যে 2 রাকাত ছুটে গেছে সেই 2 রাকাত আদায় করতে হবে, অর্থাৎ প্রথম কাত 2 রাকাত ছুটে গেছে, যে 2 রাকাতে সূরা মিলাতে হয়, সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয় 2 রাকাতেই, তো সেই 2 রাকাতই ছুটে গেছে যেহেতু, তো সেই 2 রাকাতে সূরা মিলাতে হবে। সূরা ফাতিহা পড়বেন, তারপর একটা সূরা মিলাবেন 2 রাকাতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাকে তো বললাম যে রাকাতগুলো ছুটে যাবে সেগুলো পড়তে হবে। যদি 4 রাকাত নামাজে 1 রাকাত ছুটে যায়, অর্থাৎ প্রথম রাকাত ছুটে যায়, তাহলে 3 রাকাত আপনার বাকি আছে। হ্যাঁ, তো 1 রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাত আপনার বাকি আছে এবং তৃতীয়, চতুর্থ, তো সেভাবে আদায় করতে হবে। প্রথম রাকাত পেয়েছেন যেটাতে সূরা মিলাতে হয় 1 রাকাতে, আর 1 রাকাত আছে যেটা আপনি পাননি, ওইটাতে সূরা মিলাতে হবে। তাহলে একটা যেটা ছুটে গেছে সেটা সূরা মিলানো হয়ে গেছে, ইমাম সাহেব মিলিয়েছে, দ্বিতীয় রাকাতে আপনি শামিল হয়েছেন, একা একা সূরা মিলালেন, তাহলে 2 রাকাতে সূরা মিলানো হয়ে গেল, বাকি 2 রাকাতে সূরা মিলাতে হবে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার একটা কোশ্চেন ছিল, হচ্ছে যে কি, একটি মেয়ে মানে লাভ ম্যারেজ করতে চাই, তো সরি যদি বেয়াদবি হয় মাফ করবেন, তো মা বাবা খুশি নাই তাতে, সেখানে দিতে চায় না, কিন্তু সে মেয়ে জোর জবরদস্তি বিয়ে করব, না দিলে পালিয়ে গিয়ে বিয়ে করব, তো সেটা কি কি শরীয়ত মোতাবেক হবে? সেই বিয়েটা কি জায়েজ হবে না হবে না, এটা অবশ্যই একটু জানাবেন। আমি ওয়েট করছি, প্লিজ যত জলদি হয় একটু বললে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে মেয়ে যদি সাবালিকা হয় তাহলে বিয়ে করলে বিয়ে তো হয়ে যাবে, বিয়েতে কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। আবার আর যদি সাবালিকা না হয় তাহলে গার্জেনের বিনা অনুমতিতে বিবাহ হবে না পড়ালে। আর মা বাবাকে না জানিয়ে যদি বিয়ে করে তো মা বাবা
খুশি হবে না, নারাজ হবে, কষ্ট পাবেন, দুঃখ পাবে। আর বাবা মাকে কষ্ট দেওয়া জায়েজ নেই, যে মা কত কষ্ট করে গর্ভে ধারণ করে বড় করেছে, কত কষ্ট সহ্য করেছে, তো সে বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। বাপ মাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা নারাজ হবেন, অতএব এ থেকে বেঁচে থাকবে। বাবা মাকে রাজি করিয়ে বাবা মার কথা মোতাবেক বিয়ে করবেন, এটাই মঙ্গল হবে। তাছাড়া সাবালিকা যদি হয় আর যদি বাবা মাকে না জানিয়ে বিয়ে করে, তো বিয়ে হয়ে যাবে, বিয়েতে কোনো অসুবিধা নেই।